একটা বাসা ভাড়া নিতে যাব, আমাকে বাসা ভাড়া দিতে চায় না, যে না নারী উদ্যোক্তা বা অনলাইন করেন না এরকম মানুষদের ভাড়া দেবো না। আবার যখন শুনে আপনি একজন সিঙ্গেল, তখন তো আরো এই প্রতিবন্ধকতা আমাদের সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করে। তো আপনার কাছে আমি একটু জানতে চাবো যে এখন একা তো রান করছেন না, তো সেক্ষেত্রে হয় না মানে চাঁদাবাজি বলেন, একটা বিজনেস রান করতে গেলে তো অনেক ধরনের সীমাবদ্ধতা আসে, হ্যাঁ, বাধা বিপত্তি আসে, সেগুলো কিভাবে হ্যান্ডেল করেন? প্লাস আরেকটু জানতে চাবো যে বাজেট একটা জিনিস, আমরা জানি যে বাজেটের কথা চিন্তা করলে তখন আবার একটা ডিজাইনারকে অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়, বিকজ আপনি হয়তো চাচ্ছেন অনেক ধরনের কাজ করতে চান আপনার ডিজাইনে, কিন্তু এটা কি অত টাকা দিয়ে বিক্রি হবে নাকি, সেই জিনিসটাও তো আপনার মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু বলবেন। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আসলে সর্বপ্রথম আসে চাঁদাবাজি যতটা না আমাদের প্রবলেম করে, সবচেয়ে বড় প্রবলেম করে আমরা মেয়েরা কোনো কাজ নিয়ে যদি কোথাও যাই, ধরেন একটা শপ রেন্টেই যাব, সর্বপ্রথম যখন শোনে যে আমি একজন মেয়ে উদ্যোক্তা, আমাকে স্পেস দিতে চায় না, মানে রেন্ট দিতে চায় না। একটা বাসা ভাড়া নিতে যাব, আমাকে বাসা ভাড়া দিতে চায় না, যে না নারী উদ্যোক্তা বা অনলাইন করেন না এরকম মানুষদের ভাড়া দেবো না। আবার যখন শুনে আপনি একজন সিঙ্গেল, তখন তো আরো এই প্রতিবন্ধকতা আমাদের সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করে, যে আমরা অনলাইন শপ করি, অফিস নিতে পারি না, বা আমি আউটলেট নেব, যারা ওনার আছে তাদের সাথে কথাই পটে না। আর যদিও পটে যায়, যেমন আমার বর্তমান যে শোরুমটা আছে সানরাইজ প্লাজায় ধানমন্ডি 27-এ, সো সেখানে এই স্পেসটা নিয়েও দেখা যায় আমি নেয়ার পরে তারা যেরকম আমাকে বলেছে, তারা কিছুই কথা এবং কমিটমেন্ট কোনো কিছুই রাখে নাই। এবং ইন পরবর্তীতে যখন আমি প্রবলেম নিয়ে গেছি, আপনি মেয়ে মানুষ এত কি বোঝেন, আপনাকে বলেছে আপনি এটা মনে রাখেন নাই, এই যে আমাদের জিনিসটাকে হেয়ালেমি করে যে আমাদেরকে একটু পিছিয়ে দেয়, মনে করে আমরা কিছুই বুঝি না, এটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা করে। তারপরেও আমার কাছে মনে হয় যে আমি যদি লিগেল থাকি, আমাকে কেউ কোথাও দমিয়ে আটকে রাখতে পারবে না। আমার কথা হলো যে আমি যদি ইলিগেল থাকি, আমার কথার টোন এমনিই স্লো হয়ে যাবে, আর যদি আমি লিগেল থাকি, সেটা আমি যে কোনো পর্যায়ে যে কোনোখানেই আমি করতে পারবো এবং ওভারকাম করতে পারবো। কারণ আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, আমি যত পারি যে আমরা যখন একটা মেয়ে যখন একজন ডিসির কাছে যাব বা একটা এসপির কাছে যাই, যেটা আমার প্রিভিয়াস প্রবলেম থেকে আমি গিয়েছি নানা জায়গায়, সেই সব ক্ষেত্রে আমি কখনোই বেনিফিটেড হই নাই। কারণ একে তো হচ্ছে মেয়ে মানুষ, মেয়েদের কথা শুরুতে শুনলে আপু আপনার সাথে আছে, আপনি কোনো টেনশন করেন, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি আছি। কিন্তু পরবর্তীতে যখন মানে যাকে নিয়ে প্রবলেম, সে যখন কথা বলে, ওই জিনিসটা টোটালি চেঞ্জ হয়ে যায়। সো এই জিনিসগুলো ফেস করে আসার পর থেকে এখন আমি যতটা পারি এই জিনিসটাকে ইগনোর করে, যে আমার মধ্যে আমি যতটুকু ক্যাপাবল আমি ওর মধ্যেই থাকবো, ওভার চিন্তা করব না। চাইলে এই জিনিসটাকে অনেক বড় শোরুম, বড় কিছু নিয়ে বড় মার্কেটিং করে অনেক কিছুই করা পসিবল, কিন্তু ওই যে আপু একটা কথা বললো না, যে যত জলদি উঠবে তত জলদি পড়ে যাবে। সো এই জন্য আমি এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় আছে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার এমন কিছু কাস্টমার আছে বাংলাদেশে, বলবো যে তাদেরকে যদি একটু বলি আপু এই প্রবলেম হয়েছে, প্রবলেমটা সলভ করে দেয়। ঠিক আছে, এটা আমার জন্য একটা বড় ক্রেডিট। ছেলে মানুষ না মেয়ে, কারণ কি ভাইয়াদের মানে কোনো উচ্চ পর্যায়ে যদি যাই, যখনই দেখে যে আপু একজন অনলাইন সেলার, তার মানে সে অনেক টাকা ইনকাম করে, প্রথমত একটা নেগেটিভ থট থাকে, আপু আপনার কি সময়, আচ্ছা যান দেখবো না, ফোন করেন। এই যে ফোনের অপশনে চলে যায়, তখন এটা আরো হিতে বিপরীত হয়ে যায়, প্রবলেমটা সলভের জায়গায় প্রবলেমটা আর একটু ডিফারেন্ট মোটিভে চলে যায়। সেই জন্য আমি মানে ইগনোর করি। আর সেকেন্ড হচ্ছে আপনি যে বাজেটের কথা বললেন, অ্যাকচুয়ালি আমরা যারা উদ্যোক্তা অত বাজেট নিয়ে চিন্তা করতে হয় না, কারণ বিজনেসটা টিকে থাকে হলো লয়ালিটির উপর। যখন শুরুটা করি তখন আমার লেনদেন বা আমার কমিটমেন্ট, আমার কাজ যখন ভালো যায়, তখন অনেক সহযোগিতার হাত অটোমেটিক চলে আসে। আর বিশেষ করে আমাদের বাজেটটা যায় হচ্ছে ম্যাটেরিয়াল পারচেস করতে, আর আলহামদুলিল্লাহ বলবো যেটাই আনি হাতে ধরে 25 কেন 30,000 টাকার সেলও যদি দেই, কখনো ওটা পড়ে থাকে না। এটা মানে এটা আমার একটা জায়গা আমি তৈরি করেছি। সো এই জন্য, আর আমি যে একটাই ধরনের তসর আমি প্রথমত 30টা করেছি, আমি যখন রাজশাহী সিল্ক করি তখন 50টা করেছি, বা মসলিন যখন হাতে ধরে আনি তখনও 20টা করেছি। যখন বুঝলাম যে না কাস্টমার ডিমান্ড আছে, তারা এই জিনিসটা পে করতে রাজি আছে, সো তখন আমি ওই জিনিসটা ইনভেস্টটা বাড়াই, তখন কিন্তু আমি ওইটা দিয়েই রোলিং করতে পারছি, আমার কিন্তু কোথাও থেকে আমার টাকা দরকার পড়ছে না। আর এই জন্য আমার আলহামদুলিল্লাহ আমি এখনো কোনো লোনে যাই নাই, লোনও লাগে না, ইভেন আমার বিজনেসে 1 টাকাও কারো অবদান নাই।